নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যে সাময়িক একটা নেগেটিভ অবস্থা অনেক ক্ষেত্রে আপনাদের ফিল করতে হচ্ছে, কোন জায়গা থেকে মেনলি নেগেটিভ অবস্থাগুলো ফিল করতে হচ্ছে এবং কোন দিক থেকে আপনাদের পজিটিভ রয়েছে, কোনভাবে আপনারা রেকটিফিকেশন করবেন, জীবনে কিভাবে চলবেন, তা নিয়ে সার্বিক অর্থে এমন কিছুভাবে আপনাদের আলোচনা করব যেগুলো আপনারা আগে কখনো শোনেননি। এইভাবে টোটালি চুলছেরা বিশ্লেষণ করব এবং এই ভিডিওটা যদি আপনারা লাস্ট পর্যন্ত শোনেন, দেখবেন আপনাদের নিজেদের গায়ের লোম কিন্তু খাড়া হবে। কেননা আপনাদের বাচ্চার সংক্রান্ত আমি যতটুকু পারি, যতটুকু সিমিলারিটি রয়েছে, আমি এতদিন ধরে যতগুলো অ্যানালাইসিস করেছি মকর রাশি বা লগ্নের মানুষের সম্বন্ধে, সবটা আপনাদের কাছে আলোকপাত করার চেষ্টা করব। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। আশা করব আপনাদের ভালো লাগবে। মূল আলোচনায় আসার আগে আপনারা জানিয়ে রাখি, যদি সত্যি আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। চলে আসে আমি মূল আলোচনাতে। প্রথমেই বলবো, দেখুন মিথুন বা মকর, এরা কিন্তু অ্যাকচুয়ালি মিথুনই বলি বা মকরই বলি, এদের মধ্যে একটা ব্যাপার থাকে যে এরা সবসময় বুধ শুক্র শনির গ্রুপের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, তো মিথুনের কথাটা কেন বললাম তার কারণ হচ্ছে মিথুন রাশির মানুষের মধ্যে একটু হালকাভাবে থাকার ব্যাপার কাজ করে বায়ুতত্ত্বের বলে, কিন্তু এরা একই গ্রুপের মধ্যে পড়ে গেলেও, বুধ শুক্র শনির গ্রুপের মধ্যে পড়ে গেলেও অ্যাকচুয়ালি মকর রাশির মানুষের মধ্যে একটু রিজিড মেন্টালিটি থাকে। তারা প্রচুর পরিশ্রম করে, প্রচুর লড়াই করে। মিথুন কিন্তু এতটা পরিশ্রম করতে পারে না, কিন্তু মকরের মধ্যে, মকরের সঙ্গে মিথুনের একটা এই যে মেন যে ডিফারেন্স, সেটা হচ্ছে তারা কিন্তু কখনোই হালকাভাবে থাকতে পারে না। তারা সব কিছু বোল্ডভাবে করে, অনেকটা বৃশ্চিকের মতো অনেকটা এই ক্যারেক্টারটা দেখতে পাওয়া যায়। কেন দেখতে পাওয়া যায়? আমরা জানি মকর রাশির ঘরে মঙ্গল উচ্চস্থ হয়, শনির এটা ঘর এবং চন্দ্রেরও একটা প্রভাব কিন্তু থাকে। তাই আপনারা চন্দ্রের থেকে পান হচ্ছে কল্পনা প্রবণতা, মঙ্গলের থেকে পান হচ্ছে একটা দৈহিক পরিশ্রম করার ক্ষমতা, লেগে থাকার ক্ষমতা, এবং শনির থেকে পান আধ্যাত্মিকতা, ধৈর্য শক্তি, অধ্যাবসায়। এই ব্যাপারগুলোর জন্য আপনারা অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত লড়াকু, কিন্তু যতটা পরিশ্রম করেন সেই অনুযায়ী আপনার জীবনে সাফল্য আসতে চায় না। আপনারা একটা সামান্য ব্যাপার ঘটলে আপনি সেই ঘটনার মধ্যে থেকে অত্যন্তভাবে মানসিকভাবে অস্থির হয়ে থাকেন, ডিপ্রেসড হয়ে থাকেন। আপনি অত্যন্ত ওভার থিঙ্কার ব্যাপার আপনার মধ্যে রয়েছে। আপনারা অত্যন্ত ওভার থিঙ্কিং করেন সব ব্যাপারে। আপনাদের মনের মধ্যে একটা সবসময় ওঠানামা, মনের মধ্যে একটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করা। আপনারা আগ বাড়িয়ে অনেক মানুষের জন্য অনেক ভালো করতে চান, কিন্তু অনেক মানুষ আপনাকে ছোট করে, হেয় প্রতিপন্ন করে। তাই আপনার কথায় খুব আঘাত লাগে, মনের মধ্যে খুব কষ্ট আপনি পুষে রাখেন। কেননা একবার কেউ কিছু বললে আপনি সেই জায়গাটাকে মোটেই ভুলতে পারেন না। মিনের সঙ্গেও কিন্তু এটা অনেকটা সাদৃশ্য রয়েছে আপনাদের। বৃশ্চিকের মতো একটু গোয়ার মেন্টালিটি, যেটা নিজে করবেন সেটা করেই ছাড়েন, এবং মিন রাশির মতো কিন্তু অনেকটা আপনারা বেশি অ্যাডজাস্ট করতে গিয়ে, মানিয়ে নিতে গিয়ে অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক মানুষের কথা শুনতে গিয়ে, পরিবার কেন্দ্রিক অনেক দায়িত্ব পালন করতে গিয়ে আপনার জায়গাটা কিন্তু কেউ বুঝতে চায় না। এই ধরনের একটা কিন্তু আমি দেখেছি যে মকরের ক্ষেত্রে এই সমস্যা ক্রিয়েট করে। মকর রাশির মানুষেরা অত্যন্ত অ্যাডজাস্টেবল মেন্টালিটি, অত্যন্ত সংসার কেন্দ্রিক, সংসারের জায়গার জন্য তারা অনেক স্যাক্রিফাইস, অনেক ত্যাগ স্বীকার করে। কিন্তু প্রবলেম হলো, তারা যতটাই স্যাক্রিফাইস, যতটাই ত্যাগ স্বীকার করুক না কেন, ফ্যামিলি কেন্দ্রিক পলিটিক্স বলি বা অফিস কেন্দ্রিক পলিটিক্স বলি, সবসময় যেন এদের পিছনে লেগে থাকে। এদের পলিটিক্যাল ব্যাপার, এরা সবসময় এরা একটা পলিটিক্সের শিকার হয়। কেন শিকার হয়? তার মেন কারণ হচ্ছে এরা কখনো মুখ ফুটে কিছু বলতে পারে না। শনির কুম্ভ হলে কিন্তু তারা খুব প্ল্যানিং করে সুন্দরভাবে বুদ্ধিকারে জিনিসটাকে ম্যানেজ করার চেষ্টা করে, কিন্তু মকর রাশির ঘরে কিন্তু শনি এতটা অ্যাক্টিভেট থাকে না। মকর রাশির ঘরে শনি কিন্তু এখানে কিন্তু কুম্ভ রাশির ঘর হচ্ছে সক্রিয় ঘর, কিন্তু মকর রাশির ঘর কিন্তু তার সক্ষেত্রী ঘর, কিন্তু এতটা সক্রিয় নয়। তাই সে কিন্তু অনেক সময় একটু দ্বিধাদ্বন্দ্ব, একটু কনফিউশনের মধ্যে পড়ে যাওয়া, একটু ইমোশনাল হয়ে যাওয়া, লোকের কথায় মনে আঘাত পাওয়া, কেননা তাদের মধ্যে ইমোশনাল ব্যাপারটা অত্যন্ত ক্রিয়েট করে। শনির মতো ধৈর্য শক্তি রয়েছে, শনির থেকে সে পাচ্ছে তার নিজের ঘর বলে, মঙ্গলের থেকে তার ক্ষমতা পাচ্ছে। আমরা জানি মঙ্গল উচ্চস্থ হয়ে যায় মকর রাশি ঘরে, বৃহস্পতি নিচস্থ হয়ে যায়। তো বৃহস্পতি নিচস্থ হয়ে যাওয়ার জন্য আপনাদের মধ্যে একটু ফ্লেক্সিবিলিটির খুব অভাব থাকবে। আপনাদের কোনো কথা একবার বললে মোটেই আপনারা কানে তোলেন। আমি অনেক মকর রাশির ক্ষেত্রে আমি অনুধাবন করেছি, আপনারা মোটেই কিন্তু কোনো কথাকে খুব একটা কানে তোলেন না। যেটা আপনার মনে রয়েছে আপনি সেটা করেন। আপনারা প্রচুর পরিশ্রম করেন, প্রচুর অর্থের ব্যাপারে আপনারা খুব প্রয়োজন ছাড়া খরচ করতে চান না। ঠিক আছে, ব্যয়কে যত সম্ভব সংকোচ করার চেষ্টা করেন, কিন্তু আপনাদের জীবনে প্রেম,
করে বিয়ের সম্ভাবনা অনেক ক্ষেত্রে ক্রিয়েট করে। তো প্রেম হোক বা দেখাশোনা করে বিয়ে হোক, আপনাদের অনেক সময় শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্কের অনেক অবনতি ঘটে। হয়তো আপনি অনেক কিছু করছেন, তার সত্ত্বেও হয়তো আপনার মেয়েদের ক্ষেত্রে বলছি শাশুড়ি মায়ের সঙ্গে একটা মনোমালিন্য, অথবা হয়তো তার সঙ্গে আপনাদের বিয়ে সংক্রান্ত বিয়েকে ব্যাপারকে কেন্দ্র করে হয়তো অমতে হয়তো বিয়ে হলো, এমনও সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অনেক মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছুটা শরীর টরীর খারাপ থাকে, রক্ত সংক্রান্ত সমস্যা, ঘুমের ডিস্টারবেন্স, অত্যন্ত টেনশন চিন্তা, এই ব্যাপারগুলো কিন্তু মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে ক্রিয়েট করে। তারা বেশি টেনশন চিন্তা করে, কখনো কখনো হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, ঠিক আছে। এবং অন্যদিক থেকে মকর রাশির মানুষের আরেকটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে যে ভাগ্য খুব একটা অনুকূল হয় না। সবসময় আপনাদের পরিশ্রম করে, আপনাদের চেষ্টা করে, লড়াই করে আপনার ভাগ্যকে আপনারা সহায়ক করতে হয়। ঈশ্বর আপনাদের সর্বদা সাহায্য করে, কিন্তু আপনার জীবনের বারে বারে ভাগ্য বিপর্যয় ঘটে। যে কাজ আপনি করেননি, যে কথা আপনি বলেননি, তার জন্য অনেক সময় আপনাকে অ্যালিগেটেড হতে হয়। আপনি অনেক দায় দায়িত্ব পালন করেও যে জায়গাটা আপনার খামতি রয়ে গেল, সেই জায়গাটাকে কিন্তু আপনার নিজের পরিবারের লোকজনরা কিন্তু সেই জায়গাটাকেই হাইলাইট করে। অনেক জায়গায় আপনার একটা অফিস পলিটিক্স থেকে শুরু করে ফ্যামিলি পলিটিক্সেরও শিকার হতে হয়। কেননা আপনাদের একটা দোষ আছে, সেটা হচ্ছে আপনারা সবকিছু মুখ বুঝে সহ্য করেন। আপনারা এক নিমেষে কাজ করে যান, কাজ 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 করতে 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 আপনারা কিন্তু প্ল্যানিং এর জায়গাটা কিন্তু খুব একটা বুঝতে চান না। কিন্তু কাজ শুধু নয়, প্ল্যানিংও একটা কিন্তু বড় অস্ত্র। আপনি অনেক ক্ষেত্রে অনেক কাজে আপনাকে বেশি পরিশ্রমও করতে হয় না যদি আপনি ট্যাক্টফুলি জিনিসগুলো করেন, কিন্তু আপনারা কি করেন, খাটতে খাটতে না আপনারা সেই প্ল্যানিং করার ঠিক মতো সুযোগ বা সময় পান না। কেননা আপনাদের যদি রাশি চক্রকে আমরা প্রতীককে চিহ্নকে দেখি, যেখানে আমরা দেখবো আপনাদের পিছন অংশটা মাছ এবং সামনের অংশটা অনেকটা ছাগলের মতো দেখতে হয়। অর্থাৎ আপনারা এখানে ছাগলকে কেন ইন্ডিকেট করেছে, তার মেন কারণ হচ্ছে আপনাদের মধ্যে একটু মেনে নেওয়ার ব্যাপার রয়েছে, অ্যাডজাস্টেবল মেন্টালিটি রয়েছে। আপনারা আপনার নিজস্ব একটা গণ্ডি তৈরি করেন, সেই গণ্ডির মধ্যে থাকতে ভালোবাসেন। আপনি গণ্ডিকে অনেক ক্ষেত্রে ভাঙতে পারেন না। নিজের ছাপোষা গণ্ডির মধ্যে থাকতে থাকতে অনেক সময় আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে যায়। অন্যদিক থেকে পিছনের অংশ মাঝ, মানে আপনি জীবনের অনেক বাধা বিপত্তি, অনেক প্রতিবন্ধকতাকে কাটিয়ে আসছেন। আপনার জীবনে যে কি লেভেলের স্ট্রাগল রয়েছে, বৃশ্চিক, মকর, মীন এই সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে তাদের কিন্তু লাইফে প্রচুর স্ট্রাগল ক্রিয়েট করে। তারা জানেন যে তাদের লাইফে কি লেভেলের তারা স্ট্রাগল বা প্রতিবন্ধকতাকে ফেস করে তারা জীবনে এগিয়ে আসছে। তাই যারা মকর রাশি বা যারা মীন রাশি বা যারা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা আমার এই ভিডিও দেখেন, তারা জানেন যে তারা জীবনে কোন লেভেলের আপস্ট্রিম ডাউন সিচুয়েশন তারা জীবনে দেখেছে। তাই অন্যান্য লোকেরা আপনাকে জ্ঞান দিলে অবভিয়াসলিভাবে আপনার গা জ্বলে ওঠে, কেননা আপনি জীবনকে জানেন, জীবনকে বোঝেন যে কিভাবে আপনার জীবনে কতটা আপস্ট্রিম ডাউন আপনি দেখেছেন, কতটা ধৈর্য রেখে, কতটা অধ্যাবসায় রেখে, কতটা পরিশ্রম করে, কতটা ঈশ্বর ভক্তি রেখে সার্বিকভাবে আপনি লড়ে চলেছেন। এই ব্যাপার কিন্তু মকরের ক্ষেত্রে আমরা বারে বারে খেয়াল করব। মকর রাশির মানুষকে জীবনে প্রচুর পরিশ্রম করে, প্রচুর চেষ্টা করে এক জায়গায় আসতে হয়, কিন্তু তার সত্ত্বেও তাকে জীবনে অনেক ক্ষেত্রে পলিটিক্স, অনেক ক্ষেত্রে শত্রুতা, অনেক ক্ষেত্রে দুর্নাম, অনেক ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত অনেক লিটিগেশন, শরীর টরীর মাঝে মাঝে খারাপ হয়ে যাওয়া, সব থেকে বড় কথা অত্যন্ত ওভার থিঙ্কিং, অত্যন্ত বেশি চিন্তা ভাবনা, একটা সামান্য ব্যাপারকে নিয়ে কি হবে, এই ধরনের একটা মানসিক অস্থিরতার জন্য আপনার জীবনকে অনেকটা জটিল করে ফেলেন, অনেকটা ক্রিটিক্যাল করে ফেলেন। তাই আপনাদের মিনের ক্ষেত্রে যে কথাটা বলেছিলাম, আপনাদের নিজেদেরকে একটু হালকা হতে হবে। এবং তার উপর যেহেতু আপনাদের সাড়ে সাতির একটা যন্ত্রণা চলছে, এটা যদিও লাস্ট ফেজ, কিন্তু তার সত্ত্বেও আপনাদের সেই সাড়ে সাতি দীর্ঘ আগের পুরনো 5 বছর থেকে প্রায় 5-6 বছর ধরে চলছে, আর মোটামুটি বছর খানিক বা বছর দেড়েকের মতো মোটামুটি রয়েছে। তো যতদিন পর্যন্ত শনি কুম্ভ রাশি না পরিবর্তন করবে, ততদিন পর্যন্ত সাড়ে সাতি কিন্তু শেষ হবে না। তো সাড়ে সাতি যতদিন পর্যন্ত কুম্ভ রাশির ঘরে শনি রয়েছে, ততদিন পর্যন্ত আপনার রাশি হলে মকর যদি রাশি হয়, তাহলেই সাড়ে সাতি যন্ত্রণা আপনাকে কিন্তু ফেল করতে হচ্ছে। এই সাড়ে সাতি যন্ত্রণা আপনার অর্থকেন্দ্রিক সমস্যা, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক সংক্রান্ত সমস্যা, বা আপনার নিজের রিলেশনশিপের মধ্যে একটা ভুল বোঝাবুঝি জায়গা, অর্থ জমানোর ক্ষেত্রে এমন কিছু ডিস্টারবেন্স, এমনভাবে খরচটা বাড়ছে যেখানে আপনার কিছু হাতে নেই, আপনি কিছু করতে পারছেন না। আপনার সাড়ে সাথে আপনাকে খুব মেন্টাল একটা চাপ দিচ্ছে, আপনার মানসিক একটা অস্থিরতা তৈরি করছে, ঘুমের ডিস্টারবেন্স তৈরি করছে। এমনিতেই তো আপনার অত্যন্ত ওভার থিঙ্কিং করেন, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, ভালো না লাগা, অস্থিরতা, টেনশন, চিন্তা, সার্বিক দিক থেকে মকর রাশিকে মেনলি সাড়ে সাথে যন্ত্রণা ভোগ করিয়ে তাকে কিন্তু একটা ডিস্টার্বের মধ্যে ফেলছে। যদি আপনার লগ্ন হয়, তাহলে লগ্নপতি দ্বিতীয়ভাবে গিয়ে আপনাকে কিন্তু যদি চেষ্টা করেন, যদি পরিশ্রম করেন, তাহলে অর্থ সম্পর্কিত ব্যাপারে হয়তো কিছুটা খরচ হবে, কিন্তু আপনি যদি একটু ওয়াকিবহল থাকেন,
তাহলে কিন্তু আপনি অর্থ অনেক সেভিংস করতে পারবেন, জমাতে পারবেন এবং আপনার কর্ম পরিবর্তন, কর্মের উন্নতি এবং আপনি আপনার নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক দিক থেকে আপনি একটা সফলতা পাবেন। কিন্তু যেহেতু আমরা জানি যে দ্বিতীয় হাউস এবং অষ্টম ভাব অনেকটা বিবাহিত লাইফের স্টেবিলিটিকে ইন্ডিকেট করে, তাই আপনার বিবাহিত লাইফের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি, মানসিক অশান্তি, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, ভালো না লাগা, দুমদাম কিছু বলে দিলেন, সত্যিটা বলে ফেললেন, এই ধরনের একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করছে। যেহেতু শনি আপনার দ্বিতীয়ভাবে বক্রী হয়ে এই মুহূর্তে অবস্থান করছে 15ই নভেম্বর পর্যন্ত, তাই নিজের বাক্যকে আপনাকে সংযত হতে হবে, সংযত করতে হবে, আপনার মধ্যে অযথা টেনশন চিন্তাকে দূর করতে হবে, রাতে ঘুমাতে হবে, মোবাইল ফোন রাতে যখন শুতে যাবেন তখন ইউজ করবেন না, এগুলো কিন্তু আপনার উচিত যতটুকু পারা যায় আমাদের এই বিজি শিডিউলের মধ্যে। হয়তো সব যে আপনি করা আপনার পক্ষে সম্ভব তা নয়। আমি একটা কথা বলবো, আমি পরবর্তীকালে প্রতিটা ভিডিওর আন্ডারে একটা কিউএ সেশন করব, একটা কোশ্চেন অ্যান্সার সেশন করব, সেখানে আপনারা যারা যারা কমেন্টস করবেন, যে যে জিনিসগুলো বলবেন সেগুলো নিয়ে পরবর্তীকালে আরও ডিটেলসে ভিডিও করব। আমি চেষ্টা করব যাতে আপনারা ভালো থাকেন, আপনারা উপকৃত হন, অ্যাস্ট্রো সলিউশন থেকে যাতে কিছু শিখতে পারেন, ভালো থাকতে পারেন, তাই আমি আমার দিক থেকে যতটুকু প্রয়াস সেটা কিন্তু করবই করব। নেক্সট ব্যাপার বলবো, আপনাদের থার্ড হাউসে রাহু রয়েছে লগ্ন বা রাশির এক্সপেক্টে, তাই আপনার সব ব্যাপারে একটা ফিকেল মেন্টালিটি ক্রিয়েট করছে এবং আপনি পরাক্রমতার দিক থেকে, নতুন কোনো চেষ্টার দিক থেকে একবার মনে করছেন এটা করবেন, একবার মনে করছেন ওটা করবেন। তো এই ধরনের আপনার মধ্যে একটা মনের মধ্যে আপ ডাউন চলছে, কিন্তু যদি কোনো কিছু করতে পারেন, ক্রিয়েটিভিটি বলে নিজস্ব নতুনত্ব কিছু, সেই জায়গাটা কিন্তু আপনার জীবনে অনেকটা উন্নতি প্রদান করবে। কেন রাহু কিন্তু আপনার মধ্যে টেকনিক্যাল বুদ্ধি দেবে নতুন কিছু প্রচেষ্টার দিক থেকে। কিন্তু অন্য দিক থেকে কেতু নবমে রয়েছে, তো নবমে কেতু, থার্ডে রাহু, আপনার কিন্তু ভাগ্য মাঝে মাঝেই আপ ডাউন করছে, ভাগ্য আপনাকে কিন্তু ওঠা পড়ার মধ্যে ফেলে রেখেছে। একদিক থেকে শনি সেকেন্ড হাউসে থেকে আপনাকে অর্থের দিকটাকে কিছুটা চাপ দিচ্ছে। যদি আপনি প্রচণ্ড চেষ্টা করেন, লড়াই করেন, আপনার শনি যদি ভালো থাকে তবেই অর্থের উন্নতি এই সময় করতে পারবেন, নাহলে কিন্তু কিছুটা সমস্যার মধ্যে ফেলছে। তবুও বলবো যে লগ্নপতি বা রাশিপতি হয়ে আপনার সেকেন্ড হাউসে থাকলে কিন্তু আপনি যদি চেষ্টা করেন, নিজের জায়গায় যদি প্রমিনেন্ট থাকেন, নিজে যদি সঠিকভাবে প্ল্যানিং করেন, তাহলে অর্থের চাপটা এতটা পাবেন না। কিন্তু রাশি হলে আপনার একটা মেন্টাল চাপ আপনাকে ফিল করতেই হবে। তবে লগ্ন হলে এখানে কিন্তু এই লগ্ন বা রাশি হলে তার থার্ড হাউসে রাহু এবং নবমভাবে কেতু কিন্তু আপনার ভাগ্যকে আপ ডাউন করাচ্ছে, পিতার শরীর টরীর খারাপ যাচ্ছে, আপনার অনেক কাজ হতেও আটকে যাচ্ছে। এবং সেই সঙ্গে রাহু যেহেতু আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করছে, বিবাহিত জীবনের সম্পর্কের দিক থেকে আপনার একটা ভুল বোঝাবুঝি জায়গা, অনেক মানুষের সঙ্গে আপনার পাবলিক ডিলিংস যাই বলি না কেন, লোকের সঙ্গে বোঝাপড়া, লোকের সঙ্গে সম্পর্ক বা আপনার নিজেদের রিলেশনশিপের মধ্যে এমন কিছু ডিস্টারবেন্স তৈরি করছে যেগুলো কিন্তু হওয়ার আদেও কথা নয়, কিন্তু সেগুলো তৈরি করছে। আপনার ভুলভালভাবে মানুষের সঙ্গে একটা মতবিরোধ তৈরি হয়ে যাচ্ছে, ভুল বোঝাবুঝি জায়গা তৈরি হচ্ছে, যেহেতু রাহু আপনাকে সপ্তম ভাবকে প্রভাবিত করছে। যেই জিনিসটা হওয়ার একদমই কাম্য নয়, যে ঘটনাটা মোটেই ঘটা উচিত নয়, সেই কাম্য নয় এমন ঘটনা কিন্তু সেটা ঘটে যাচ্ছে, সেই জায়গাটার জন্য আপনার জীবনে এই সমস্যাটা ক্রিয়েট করছে, যেহেতু আপনাদের সপ্তম ভাবের উপর রাহুর একটা দৃষ্টি পড়ছে। অন্য দিক থেকে আমি যদি বলি যে কেতুর একটা প্রভাব নবমভাবে থাকার জন্য ভাগ্য আপ ডাউন করছে, আপনার জীবনে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। আপনার 11th হাউসে রাহুর দৃষ্টি পড়ার জন্য আপনার ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ব্যাপারে মাঝে মাঝে যতটুকু পাওয়ার দরকার, যে কোনো লেভেলের প্রাপ্তি যোগের ক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু বাধা ক্রিয়েট করছে। আপনি মনের কথা ক্লিয়ারলি কাউকে বলতে পারছেন না, বোঝাতে পারছেন না, মনের মধ্যে ডিপ্রেশন, মনের মধ্যে অ্যাংজাইটি, ভালো না লাগা, কিসের যেন একটা সবসময় চিন্তা আপনাকে আষ্টে পিষ্টে ধরছে। মিনের ক্ষেত্রে বা মকরের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত টেনশন ব্যাপারের মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন। এই যে টেনশনের অক্টোপাস থেকে আপনারা বেরিয়ে আসুন, একটু হালকা হন, একটু ঘুরতে যান, একটু রিল্যাক্সে থাকুন, আপনার জীবনে অনেক সমস্যা মিটে যাবে। একটু বাস্তবভাবে প্ল্যানিং করে, এই তো যুগ, আপনারা বুঝতেই পারছেন সমস্ত যুগে পলিটিক্স ব্যাপারটা এতটাই নোংরা হয়ে গেছে যে সেটা শুধুমাত্র পলিটিক্যাল ব্যাপারটা পলিটিক্সের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা আপনাদের প্রতিটা মানুষের পরিবারের মধ্যেও চলে আসছে। তো এই পলিটিক্যাল জায়গাতে আপনাদের অবগত থাকতে হবে। আপনারা জীবনে অনেক সময় না লোকের ভালো করতে গিয়ে অনেক ক্ষেত্রে এমন কিছু করেন, চান হয়তো ভালো করতে, কিন্তু আপনার ভালোটা কিন্তু কেউ বোঝে না, এই একটা সমস্যা। ঠিক আছে, এবারে আপনি কি করেন, নিজে মনে করেন যে আমি ভালো থাকলেই তো জগৎ ভালো, আমার কি আছে, কিন্তু এই যুগ তেমন নয় কিন্তু। ঠিক আছে, এই যুগে শুধুমাত্র আপনি ভালো হলেই আপনার সমস্ত সমস্যা মিটে যাবে তা নয়। আপনাকে নিজেকে ভালো থাকতে হবে, নিজেকে ভালো হতে হবে, নিজের ভালো থাকার জন্য নিজের মেন্টালিটিকে ট্রান্সপারেন্ট রাখতে হবে, যাতে আপনি ভালো থাকতে পারেন, আপনার মেন্টালিটি যেন পরিষ্কার থাকে, তাহলে আপনার নিজের আত্মা পরিশুদ্ধ থাকবে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে আপনি শুধু ভালো থাকলেই বা নিজে শুধু ভালো হলেই যে সবাই আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, সবাই আপনাকে একদম আদর করবে, তা কিন্তু নয়।
কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনাকে কখনো কখনো ট্যাড়া হতে হবে, কখনো কখনো আপনার নিজের কাঁটা তৈরি করতে হবে, যাতে অন্য কোনো মানুষ আপনাকে ইউজ করতে না পারে তার প্রয়োজনে। অর্থাৎ সুযোগ সন্ধানী মানুষের অভাব নেই এই যুগে, সমস্ত জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো কিভাবে মানুষকে বোকা বানিয়ে, মানুষকে কিভাবে ধোঁকা দিয়ে সবাই কিন্তু পলিটিক্স ব্যাপারটা করছে। শুধু নট অনলি পলিটিক্যাল ব্যাপারেই পলিটিক্সটা আজকাল সীমাবদ্ধ নয়, মানুষের মধ্যেও, আমাদের সম্পর্কের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও কি লেভেলের পলিটিক্সটা ঢুকে যাচ্ছে। মানুষের ধান্দা ছাড়া মানুষ একটা পাও এগুচ্ছে না, সবাই ধান্দা নিয়ে কথা বলছে। সুতরাং এমন ধান্দার যুগে তো আপনি যদি খুব ভালো রয়েছেন মনে করেন, তাহলে তো অবশ্যই আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করতে পারে। তো এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে। শুধুমাত্র আপনি ভালো থেকেই যে সব সমস্যা মিটিয়ে দেবেন তা নয়। অনেক মানুষ মনে করেন যে আমি ভালো, আমার জীবনে তো ভালোই হবে। দেখুন, আপনি ভালো, অবশ্যই আপনার জীবনে ভালো হওয়া উচিত, কিন্তু আপনি ভালো থাকলে, ইনোসেন্ট থাকলে অনেক মানুষ আপনার ক্ষতি করে দিতে পারে। এই ব্যাপারেও আপনাকে প্রতিটা মকর রাশি বা লগ্নের মানুষকে সাবধান হতে হবে, জগৎ সম্পর্কে অবগত হতে হবে। আপনারা তো অনেক বাস্তববাদী, কিন্তু ওই ইমোশনাল হওয়ার জন্য আপনারা লোকের কথাকে খুব বেশি না প্রাধান্য দিয়ে ফেলেন। সেই জন্য আপনার জীবনে অনেক সময় লিমিট ক্রস করে ফেলেন, তাই আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে। আপনার যেহেতু থার্ডে এবং নবমে রাহু কেতু রয়েছে, আপনার মাঝে মাঝে কিন্তু একটা ভাগ্য আপ ডাউন করার চেষ্টা করছে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, একটু বুঝতে হবে যে কেন এই সমস্যাটা ক্রিয়েট করছে, কি দিক থেকে আপনি এটাকে বাঁচাবেন, সেই ব্যাপারে আপনাকে একটু অবগত থাকতে হবে। তাহলে কিন্তু এই সমস্যা ক্রিয়েট করবে না। প্রতিটা মকরকে বলবো আমি, মকর রাশি বা লগ্নের মানুষকে একটু চোখ কান খোলা রাখবেন, একটু হালকা থাকবেন, ঘুমের যাতে কোনোভাবে ডিস্টারবেন্স না হয়, এত টেনশন চিন্তা করবেন না। দরকার হলে আপনারা এই যে শ্রাবণ মাস চলছে, প্রতিটা সোমবার শিবলিঙ্গে অভিষেক করবেন দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে। সম্ভব না হলে আপনারা কমসে কম দুধ, চিনি দিয়ে, যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন করতে পারলেও কোনো অসুবিধে নেই অভিষেক করা। অভিষেক করলে অ্যাটলিস্ট দুধ, চিনি দিয়েও করতে পারেন। এই অভিষেক করলে আপনার জীবনের অনেক সমস্যা মিটে যাবে, টেনশন চিন্তার জায়গাটা অনেকটা কমে যাবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা উচিত। প্রতি শনিবার কিন্তু শনি মন্দিরে আপনাকে অবশ্যই পুজো দিতে হবে, কেননা শনির ধৈর্য আপনি না পেলে আপনি জীবনে প্ল্যানিংই সঠিকভাবে করতে পারবেন না, আপনি খুব অস্থির হয়ে যাবেন। এবং নিজের ইমোশনাল, সেন্টিমেন্টাল ছোট ছোট কথায় আপনি না খুব বেশি না কষ্ট পান। এই কষ্টের জায়গাটা কিন্তু আপনার মন থেকে সরাতে হবে। এই কষ্টের জায়গার জন্য আপনার জীবনে কিন্তু ওই বেশি ভাবতে গিয়ে আপনি অনেক ক্ষেত্রে অনেক শরীর খারাপের মধ্যে পড়ে যান। তো আপনি অবশ্যই সব ব্যাপারে আপনি ভাববেন, কিন্তু আপনার ক্ষেত্রে সমস্ত ব্যাপারে না বেশি চিন্তা ভাবনা করতে 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 এমন একটা অবস্থার মধ্যে আপনি পড়ে যান, এমন একটা নেগেটিভ অবস্থার মধ্যে আপনারা চলে যান, যেখানে কিন্তু আলটিমেট যাওয়ার কোনো দরকারই নেই। সব ব্যাপারকে অত্যন্ত জটিল করে দেন, অত্যন্ত জটিলভাবে ভাবেন, অত্যন্ত টেনশন চিন্তা করতে 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 এমন একটা অবস্থার মধ্যে আপনি চলে যান, যেগুলো কিন্তু আপনার জীবনে প্রচুর সমস্যার মধ্যে একটা সমস্যার ডেকে নিয়ে আসে, বা সমস্যার মধ্যে আপনি আস্তে আস্তে ঢুকে যান। আপনি এত টেনশন চিন্তা মোটেই করবেন না, আপনাকে আরও হালকা থাকতে হবে, আরও রিল্যাক্টেন্ট থাকতে হবে। আপনাকে বাচ্চাদের সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে, কোন জায়গাটা অ্যাকচুয়ালি আপনার বাচ্চাদের সমস্যা ক্রিয়েট করছে, সেই জায়গাটাকে সঠিকভাবে রেকটিফিকেশন করতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনে সার্বিক একটা উন্নতি হবে, সার্বিক প্রোগ্রেস হবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, এই মুহূর্তে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে যে বুধ শুক্র আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে। বুধ রয়েছে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে 19শে জুলাই থেকে 22শে আগস্ট পর্যন্ত। অন্যদিক থেকে শুক্র আপনাদের 31শে জুলাই থেকে 25শে আগস্ট পর্যন্ত অবস্থান করছে অষ্টমভাবে। তো বুধ শুক্র যোগ কানেকশন, কমিউনিকেশনের যোগ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আপনার অর্থকেন্দ্রিক জায়গার দিক থেকে অনেকটা হেল্প আসবে, ফাটকা জায়গা থেকে লাভ হবে, ব্যবসা অনেক উন্নতি হবে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু অনেক দিক থেকে তাদের অনেক সহজ হবে বুধ শুক্র যোগ অষ্টমে থাকার জন্য। কিন্তু এই বুধ যেহেতু অষ্টমে রয়েছে, বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে নবমপতি অষ্টমে রয়েছে, তাই আপনাদের অনেক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, মিসকমিউনিকেশন তৈরি করা, এগুলো কিন্তু ক্রিয়েট করছে। এই জন্য আপনাকে একটু সাবধান থাকতে হবে। এবং যেহেতু আপনাদের পঞ্চমপতি অষ্টমে রয়েছে, তাই আপনার প্রেম রোমান্টিকতার দিক থেকে, এবং আপনার দশমপতি অষ্টমে রয়েছে, তাই আপনার কর্মের দিক থেকে বা রোমান্টিকতার দিক থেকে, সন্তানের দিক থেকে, প্রেমের দিক থেকে একটু মাথা ঠান্ডা করে সেই জায়গাটাকে মোকাবেলা করতে হবে। যদিও এই যে বুধ শুক্র এরা কিন্তু মোটামুটি অষ্টমভাবে অবস্থান বেশি দিন করবে না। 25শে আগস্টের পর থেকে কিন্তু শুক্র সরে যাবে, তার আগে 22শে আগস্ট কিন্তু বুধ চলে যাবে নবমভাবে। তো নবমভাবে কিন্তু ওখানে কেতুযুক্ত হবে। তো সেখানে কেতুযুক্ত হলেও কিন্তু নবমভাবের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এই জায়গাটার জন্য আমরা একটু মিসকমিউনিকেশন, অর্থ খরচ হয়ে যাওয়া, একটু মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা ক্রিয়েট করছে, এই জায়গাটা একটু সাবধান হতে হবে বুধ শুক্রের এই অবস্থানটার জন্য। অন্যদিক থেকে মঙ্গল বৃহস্পতি আপনাদের পঞ্চমে রয়েছে। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ নয়, দ্বাদশপতি এবং সেই সঙ্গে তৃতীয়পতি। তো
তবে বৃহস্পতি পঞ্চমভাবে থাকার জন্য আপনার জীবনে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, আপনার জীবনে সন্তান প্রাপ্তি, আপনার জীবনে উন্নতি, সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, যেহেতু পঞ্চমপতি নিজে কিন্তু অষ্টমে রয়েছে। তবে আপনাকে পঞ্চমভাবে বৃহস্পতি থাকার জন্য সন্তানের জীবনে অনেক উন্নতি হবে, আপনি নিজের বুদ্ধি খাটিয়ে অনেক জায়গায় সফলতা পাবেন, আপনি নিজের লাইফে অনেক প্রোগ্রেস খুঁজে পাবেন, আপনার জীবনে অনেক অর্থ লাভ হবে। যারা টিচিং প্রফেশনে রয়েছেন বা যারা কোনো রকম অর্গানাইজেশনে রয়েছেন বা যে কোনো নিজস্ব ব্যবসা রয়েছে, তারা কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারেন পঞ্চমভাবে বৃহস্পতি থাকার জন্য। তবে বৃহস্পতি মঙ্গল যোগ, মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং চতুর্থপতি, মঙ্গল বৃহস্পতি যোগ আপনার অর্থ ইনকামের দিক থেকে, আপনার পরিবার কেন্দ্রিক ঝামেলা নির্মূলের দিক থেকে, আপনার সম্পত্তি করা, বাড়ি করার দিক থেকে, অনেক দিক থেকে প্রাপ্তি যোগের সুযোগ কিন্তু মঙ্গল নিয়ে আসবে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে। মঙ্গল বৃহস্পতি যোগ কিন্তু থাকবে হচ্ছে 26শে আগস্ট পর্যন্ত, 12ই জুলাই থেকে 26শে আগস্ট এই সময়কালে মঙ্গল বৃহস্পতি যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। অন্যদিক থেকে পঞ্চমভাবে বৃহস্পতি কিন্তু মোটামুটিভাবে 1 বছর অবস্থান করবে। এখানে পঞ্চমভাবে বৃহস্পতি 14ই মে পর্যন্ত অবস্থান করছে 2025-এ, 14ই মে পর্যন্ত প্রায় 1 বছর 13 দিনের মতো অবস্থান পঞ্চমভাবে। যদিও কিন্তু এখানে দ্বাদশপতি পঞ্চমে অবস্থান করছে। বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, বিদেশে বুদ্ধি খাটিয়ে অনেক ইনকাম করতে পারবেন, আপনার বিদেশে পরাক্রমতার দ্বারা, লড়াকু মেন্টালিটি দ্বারা আপনি অনেক কাজে সফল হবেন, আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে, পজিটিভ ভাবমূর্তি তৈরি হবে। তো নবমভাবে কেতু থেকে আপনাকে যে ভাগ্য একটা আপ ডাউন করার চেষ্টা করছে, বৃহস্পতি দেবের দৃষ্টি দিয়ে কিন্তু সেই ভাগ্য আপ ডাউন জায়গাটাকে কিছুটা কমানোর চেষ্টা করবে এবং অনেক জায়গায় কিন্তু আপনাকে দিশা দেবে। আপনার উচ্চশিক্ষা, গবেষণা, আপনার হায়ার এডুকেশনের দিক থেকে, আপনার জীবনের ভাগ্যের উন্নতির দিক থেকে, আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভ একটা ভাবমূর্তি তৈরি করবে এবং অনেক জায়গা থেকে আপনার একটা লাভ আনবে, আপনার জীবনে প্রাপ্তিযোগ নিয়ে আসবে। যেহেতু 11th লর্ড মঙ্গল কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে আছে এবং সেই সঙ্গে 11th লর্ড এবং আপনার ক্ষেত্রে তৃতীয় পতি, অর্থাৎ আপনার একাদশপতি এবং তৃতীয়পতি আপনার একাদশ ভাবকে দেখার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক জায়গা থেকে প্রাপ্তিযোগ, অনেক জায়গা থেকে সুযোগ কিন্তু নিয়ে আসবে। আপনার কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে শনির বক্রী এবং সেকেন্ড হাউসে শনি আপনাকে অর্থ সম্পর্কিত ব্যাপারে কিছুটা চাপ রাখছে এবং থার্ড হাউসে রাহু কিন্তু আপনার অনেক সময় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক, পরাক্রমতার কিছুটা অভাব, ভুলভাল কিছু ডিসিশন, সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আর ভুলভাল মানুষকে বিশ্বাস করলে মোটেই কিন্তু হবে না, যেহেতু সপ্তমভাবে আপনার অলরেডি রাহুর একটা দৃষ্টি যাচ্ছে, সেই জন্য নিজের রিলেশনশিপের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আর যতদিন শ্রাবণ মাস রয়েছে, অর্থাৎ 16ই জুলাই থেকে 16ই আগস্ট পর্যন্ত, আপনার নিজেকে কিন্তু বেশি টেনশন চিন্তা মোটেই করা যাবে না। এবং এই সূর্য যেহেতু সপ্তমভাবে রয়েছে আপনাদের 16ই আগস্ট পর্যন্ত, আপনার লাইফ পার্টনারের সঙ্গে কোনো রকম বাক বিতণ্ডার মধ্যে যাবেন না এবং সে কি বলছে, সে কি বলতে চাইছে, তার কি সমস্যা, সেই জায়গাগুলো বুঝবেন। না হলে নিজেদের মধ্যে খুব ইগোয়েস্টিক একটা ক্ল্যাশ তৈরি হবে। এই ইগোর সমস্যাটা একটু রয়েছে, যেহেতু যতদিন পর্যন্ত 16ই আগস্ট পর্যন্ত রবি রয়েছে, 16ই জুলাই থেকে 16ই আগস্ট পর্যন্ত রবি থাকার জন্য এখানে একটা ইগোয়েস্টিক সমস্যা ক্রিয়েট করছে। এই ব্যাপারটা একটু বুঝবেন, কোনোভাবে মাথা গরম করবেন না, যতটুকু ব্যাপারকে ট্যাক্টফুলি হ্যান্ডেল করার চেষ্টা করুন, ট্যাক্টফুলি ম্যানেজ করার চেষ্টা করুন, দেখবেন আপনার অনেকটা সমস্যা কিন্তু আপনার জীবন থেকে কেটে যাবে। তো আজকে এখানেই থামছি। আপনারা আমার এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবং আপনাদের কোন কোন জায়গাগুলো সব থেকে বেশি অসুবিধা হচ্ছে, আমি তো অনেকগুলো ব্যাপারকে ইন্ডিকেট করে দিলাম, তো সেগুলোকেও কিন্তু অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো পরবর্তীকালে ভিডিও করে এই জিনিসগুলোকে ক্লিয়ার করে দিতে, আপনাদের কাছে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। তো আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে বলবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই অনুষ্ঠানটি শেষ করছি।